আনছি খালা, কিন্তু আলতায় তো বড় ডাক্তারের কথা কয়, এইসব জার ফুকের দিন কি আর আছে এখন? এটা কয় না, সময় ডাক্তার সময় জার ফুক সবই করণ লাগবো। পানি পড়া, পাতা পড়া, কইতন তাবিজ কম তো করি নাই খালা। ডাক্তারও তো কম দেখাস নাই। আমার মনে হয় কি রোগটা অনেক বড়, এই দোকানে ডাক্তারি কি কাম হইব? ডাক্তার ডাক্তারি, ছোট বড় আবার কি সবুর সবুর করছেরি। যার দুনিয়াতে যখন আউনের সময় মালিক তখনই তারে ফাটাইব। আমি কই কি খালা, মিজানিয়ারে কইয়া বাজারের সমিতি থেকে কিছু টাকা লোন উঠাই, এরপর বড় ডাক্তার দেখাই। হয় মগুল্লা, তুই কাম করস 2 পয়সার, হপ্তা টানবি কেমনে? অত পাগল অনেক দরকার নাই। আগে ফানি ফোড়াটা খায়া শেষ করু, পরে যা করণের করামনি। আরে মকবুল ভাই, কেমন আছো? কই গেছিলা? আমি তো আছি ভালো, তুমি ভালো? আরে ভাবি ওদিকে এখানে তাছো কেমন? কই গেছিলা? আমরা গেছিলাম ঘুরতে গেছিলাম। ভালো হয়েছে। চা খাইছো? না, চা খাবো না, চলো তাইলে। আসি খালা। চা দাও খালা। লাইলি মজনু কই গেছিল? মায়ের কতদিন হয়েছে বিয়ে হয়েছে, ওহনো ফুয়াতে অনের নাম নাই। ওই যে পশ্চিম পাড়ার খালের পাড়ে নতুন উজরাইছে না, হের কাছ থেকে ফানি ফোড়া আইনা দিয়াম, হের লেগে ডাকছিলাম। ইল্লা হুজুর ফুজুর দিয়ে কোনো কাম হইব না, তুমি এক কাম করো, আমার কাছে পাঠায় দাও। 100% গ্যারান্টি। ওই তোর মরণের ডর নাই? তোরে মা দিয়ে ধরতো না? ভালো কথাই তো কইলাম। এই যে এত পরিশ্রম করতেছে, এত কষ্ট করতেছে, তোর লাভ হইছে? তুমি তো জানো আমি আবার মানুষের কষ্ট নিতে পারি না। বাদ দাও, চা দাও। এই তুই বাইরে আমার দোকান থেকে বাইরা, তোর মতো গোলামের ফুতের চা আমি বানাই না। এত শ্রদ্ধা এত চোখের লিগা আমি কি তোমার লগে 2-4টা ভালো মন্দ কথা কইতে পারি না? না পারস না, তোর মতো সারালের লগে আমার কোনোই কথা নাই। তুই আমার দোকান থেকে যা, যা বাইরা। এইটাই দুনিয়া, ভালো কথার কোনো দাম নাই। আমার 2 পা গেছে কবরে, না এর ডগায় আজ রাত বয়ে থাকে দিন রাই। আর তোর মতো গোলামের ফুতের কাছে আমার দুনিয়াদারি শেওন লাগবো নাই? ফকিন্নি সারা জীবন ফকিন্নি থাকে, চেষ্টা করলেও ফরন হইতে পারে না। কলমের কালির 2-4-5 ফোঁটা যদি পেটের মধ্যে থাকতো তাইলে এরকম চেদ্দা হইতাম। ওরে আমার শিক্ষিত গোলামের পুত্রে, তোর মতো শিক্ষিত বাদাইম্যার এই দুনিয়ার তাহনের কোনোই দরকার নাই। তুই গিয়া টেরাকের তলে মাথা দে, হারামখোর। ভাইবা দেখতে পারো। ভাবি গলাটা শুকাই গেছে, একটু পানি দিবা? এই যে দুনিয়া পাল্টাই গেছে ভাবি। এই হুজুর মুজুরের পানি পড়াতে কোনো কাম হইব না, সময়ও নষ্ট, টাকাও নষ্ট, আর মাঝখান থেকে ভাই আর তোমার হাসপাস। আর পানি খাওয়া হয়েছে? ভাবি আমারে তুমি বন্ধ লোক ভাই, আমি কিন্তু লোক খারাপ। এই যে তুমি কো ভাই আর তোমার সংসারে একটা চাউল পাল দরকার না? এটা তো আমিও জানি, কিন্তু আপনি আমার এইসব কথা কেন কইতেছেন? হ্যাঁ কোন দি আমার বুদ্ধিটা নাও, তোমার কোনো ক্ষতি হইব না। কি বুদ্ধি? ঠিক আছে কোন, শুনি আপনার বুদ্ধিগুলা। ভাই তো মনে করে যে রাত বিরাইতে পাইতে থাকে না, তুমি যদি 2 দিন আমার এখানে আইতে দাও
বছর না ঘুরতেই দেখবা বলে আয় উঠছে। সি 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 আপনি কেমনে পারলেন হ্যাঁ এই কথাগুলো কইতে? আপনার মুখে তো আটকে নাই, লজ্জা শরম কিছু করে না? বদমাইশ বেড়া। এই যে থাকা তো টিনের সাবরায়, দুনিয়ার হাবাও তো কিছু বোঝো না। কলমের কালি 2-4-5 ফোঁটা যদি পেটে থাকতো, দুনিয়ার খবরটা যদি রাখতো তাহলে টের পাইতাম। ঘরে নেই, এসব দিনে রাইতে চলে। শোনেন, আপনার এই চেহারাটা না আমি দেখতে চাই না। খবরদার আমার বাড়ির সামনে আইবেন না, কইয়া দিলাম। যান। আমি ভাবছিলাম ওই সুজনের বইয়ের থেকে তোমার মাথার বুদ্ধি ভালো। আনদেই না, যাও সুজনকে বাইর থেকে ঘুরে আসো, আনন্দের বন্যা বইতেছে। কার জন্য জানো? লাভের জন্য। পানি খাওয়া লাগবে না, যান তো। কত খারাপ বদমাইশ একটা বেড়া। তবদাবা দিয়ে নালো লইয়া আন্ধারে পলায় যায়। শহর গ্রাম দুনিয়া সব আন্ধার হয়ে যায়। খালপাড়ের হুজুরের দেওয়া বোতলের পানি শেষ হয়, আলতার মন খারাপ হয়, আর মকবুলের ফাঁসির রায় হয়। হুজুরের পানি তো শেষ হয়ে গেছে, কি করবেন এখন? দেই সমিতিতে টাকা উঠাই, বড় ডাক্তার দেখাবো, অসুবিধা কি? টাকা উঠালে হপ্তা কেমনে টানবেন? চিন্তা করো না তো, একটা কিছু না হইবই। ডিউটির টাইম হয়ে গেছে কা, তোমার বাদ দাও। হ্যাঁ, আমি শুনলে একটু পানি ঢেলে আসি, কেমন?